বহুল আলোচিত ৫ ব্যাংককে একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক ফিরছে নতুন গতিতে। চেয়ারম্যান ও এমডি নিয়োগের পরই এক্সিম ব্যাংকের প্রশাসক ফিরিয়ে আনা দিয়ে শুরু হচ্ছে ৫ প্রশাসক ফিরিয়ে আনার প্রক্রিয়া। ফলে আসছে সপ্তাহে ব্যাংকটির পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি। গত ৫ নভেম্বর থেকে এক্সিমের দায়িত্বে থাকা প্রশাসক শওকতুল আলম ব্যাংকটির সবশেষ আর্থিক চিত্র তুলে ধরেন বোর্ড সভায়। এরই মধ্যে এক্সিম ব্যাংকের বুথ থেকে গ্রাহকদের নগদ অর্থ উত্তোলন সীমা দিনে ৫,০০০ থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করা হয়েছে। পাশাপাশি আমদানি রপ্তানি সহ বাণিজ্যিক লেনদেনেও গতি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকরা ৫,০০০ টাকার বেশি উত্তোলন করতে পারতো না, এই সীমাটা বাড়িয়ে তারা ২০,০০০ টাকা উত্তীর্ণ করেছে। এখন গ্রাহকরা এলসি খুলতে পারছে, এখানে বিল পারচেজ হচ্ছে। তার মানে এই ফরেন এক্সচেঞ্জ যে কাজগুলি হয় কর্মকাণ্ড, এগুলি পূর্ণতমেই চালু হয়েছে। এগুলি তো ঘুরে দাঁড়ানোর একটা ইন্ডিকেশন। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। একীভূত হওয়া ৫ ব্যাংকের সম্মিলিত খেলাপি ঋণের পরিমাণ প্রায় ২ লাখ কোটি টাকা, যার বড় অংশই পাচার হয়েছে বিদেশে। মোট মূলধন ঘাটতি প্রায় ১ লাখ কোটি টাকা, যা দেশের ব্যাংকিং খাতের জন্য বড় চ্যালেঞ্জ। ফলে আর্থিক খাতে প্রায় আইসিইউতে থাকা ৫ ব্যাংকের বিদেশে পাচার হওয়া অর্থ শনাক্ত ও দেশে ফিরিয়ে আনতে নিবিড় তদারকি ও পরিচর্যার পরামর্শ অর্থনীতিবিদদের। নর্মাল ব্যাংকগুলোর জন্য যেই সহায়তা আপনি যেভাবে দেবেন, এটাকে আপনি স্পেশাল কেয়ার না নিলে, তার জন্য আদার কোনো স্পেসিফিক ফ্যাক্টর আপনি ফিক্স আপ করে না দিলে, কী ধরনের রিটার্ন আপনি চান বা কী ধরনের আউটকাম আপনি চান, এগুলো সব যদি ফিক্স করে না দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা যেভাবেই বলি না কেন, এগুলো থেকে আমরা কোনো কাঙ্ক্ষিত সুফল পাবো না। গ্রাহক আস্থা ফেরাতে দুর্বল সুশাসন, রাজনৈতিক প্রভাব ও অনিয়মের পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি নিশ্চিত করার পরামর্শ ব্যাংক খাত সংশ্লিষ্টদের। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।